প্রিয় বন্ধুরা, ফেসবুক মেসেঞ্জার থেকে ফটো ভিডিও ডিলিট হওয়া যত চ্যাট রয়েছে এগুলা কি করে রিকভারি করতে হয় আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি, আপনি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। এরপর আপনি সিম্পলি সার্চ বারে সার্চ দিয়ে দেবেন মেসেঞ্জার। তো আমি এখানে মেসেঞ্জার লেখা আছে, আমি সার্চ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সার্চ দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। তো আপনাদের এখানে আপডেট যদি লেখা থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। তো আমার কিন্তু আপডেট করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। নেওয়ার পরে এইখান থেকে সিম্পলি আপনি কি করবেন, এইখান থেকে মেনুতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, মানে 3 ডট মেনুতে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কি করবেন, আপনি সিম্পলি এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি কি করবেন, একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এইখান থেকে আপনি সিম্পলি দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি। তো কি করবেন, এইখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি কি করবেন, একটু স্ক্রল করবেন। করার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন সেভ ওয়েব ব্রাউজিং। ঠিক আছে, তো সিম্পলি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপর এইখান থেকে কী করবেন, আপনি এটা ওপেন করে দেবেন, মানে অন করে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে আপনার এই সেটিংটি করা ওকে, এবার বেরিয়ে আসবেন। আসার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে আপনি কী করবেন, মেসেঞ্জার ডেলিভারি বলে একটা সেটিং পেয়ে যাবেন। ঠিক আছে, তো সিম্পলি কী করবেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন যে আদার্স অন মেসেজ অর ফেসবুক। ঠিক আছে, তো সিম্পলি কী করবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এইখান থেকে কিন্তু আপনার মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে, ডোন্ট রিসিভ রিকোয়েস্ট থাকবে আপনার। এখান থেকে আপনি সিম্পলি এইখান থেকে মেসেজ রিকোয়েস্টে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এরপরে কী করবেন, আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। এরপরে কিন্তু আপনার মেসেজগুলো নামা শুরু হয়ে যাবে। এরপরে যেটা করবেন, এখান থেকে আপনি চলে যাবেন ডিরেক্ট ফেসবুকে। তো ডিরেক্ট ফেসবুকে কিছু কাজ রয়েছে, এটা আমাদের করতে হবে। তো আমি ফেসবুকে চলে আসছি। আসার পরে এখান থেকে সিম্পলি 3 ডট মেনুতে চলে যাচ্ছি। তো আপনি চলে যাবেন এইখান থেকে। যাওয়ার পরে একটু স্ক্রল করবেন। করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কি করবেন, আপনি এখানে দেখেন দেওয়া আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি। তো সিম্পলি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কি করবেন, এই সেটিংয়ে ক্লিক করে দেবেন। তো আমি সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। আপনি আপনার ফোন থেকে সেটিংয়ে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট সেন্টার। এরপরে অ্যাকাউন্ট সেন্টারের উপরে আপনি কি করবেন, ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন যে ইউ ইনফরমেশন অ্যান্ড পারমিশন। ঠিক আছে, তো সিম্পলি ইউ ইনফরমেশন আর পারমিশনের উপরে কী করবেন, ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, আপনি সিম্পলি এইখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফরমেশন। তো ডাউনলোড ইনফরমেশনের উপরে ক্লিক করবেন। করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আর ট্রানজ্যাকশন ইনফরমেশন। ঠিক আছে, তো সিম্পলি এটা কী করবেন, এটাকে আপনি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, এইখান থেকে সিম্পলি দেখতে পাবেন যে ফেসবুক, আপনি ফেসবুকটি সিলেক্ট করে দেবেন। তো আমি ফেসবুকটি সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে এইখান থেকে সিম্পলি আপনি নিচে দেখতে পাবেন যে নেক্সট লেখা রয়েছে। তো সিম্পলি কী করবেন, এই নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, আপনি প্রথমটা ক্লিক করে দেবেন, অ্যাভেলেবেল ইনফরমেশন। তো আমি প্রথমটায় ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হতে পারে। ঠিক আছে, ওয়েট করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, ডাউনলোড টু ডিভাইস। তো ডাউনলোড টু ডিভাইসের উপরে আপনি কী করবেন, ক্লিক দিয়ে দেবেন। তো আমি ক্লিক দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এরপরে কী করবেন, আপনি ডেটটা দিয়ে দেবেন, কত সালে তা আপনি ডাউনলোড করতে চান। তো এখানে ক্লিক করার পরে আপনি লাস্ট 1 মাস বা এখান থেকে আপনার ক্যাটাগরি দেওয়া রয়েছে 3 বছর রয়েছে সর্বোচ্চ, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। এরপরে কী করবেন, আপনি এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তো আমি সেভে ক্লিক করে দিচ্ছি, মানে আমি লাস্ট 1 মাসের ডাটাগুলো, মানে চ্যাটগুলো এবং ফটোগুলো চাচ্ছি, এই জন্য আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপনি কোন ফাইলে ডাউনলোড করতে চান। ঠিক আছে, তো এখান থেকে এক এক করে আপনি সিলেক্ট করে দেবেন সবগুলা। তো আমি এক এক করে সিলেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা মেল দিলে ভালো হয়। তো আমি এখান থেকে আমার একটা মেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমি সিম্পলি সেভ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনি এখান থেকে সেভ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার এটা ওকে হয়ে যাবে। এরপরে কী করবেন, আপনি এখান থেকে নিচেরটা সিলেক্ট করে দেবেন। ঠিক আছে, এই ফরম্যাট, কোন ফরম্যাটে আপনি নামাতে চান। তো আমি এই ফরম্যাটটাই রাখছি, HTML ফরম্যাটটা রাখছি। এরপরে দেখেন আমার কিন্তু ওকে হয়ে গেছে। এরপরে ফাইল ক্রিয়েটের উপরে আপনার ক্লিক করতে হবে। তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এইখানে কিন্তু ওপরে প্রথমেই বলে দিয়েছে, মানে 4 দিনের ভিতরে আপনার কিন্তু এই ফাইলটি দিয়ে দেবে। কিন্তু 4 দিন আপনার লাগে না, সর্বোচ্চ দেখা গেল যে 24 ঘন্টার ভিতরে আপনার ফাইলটি কিন্তু তারা দিয়ে দেবে। এরপরে কি করবেন, আপনি ক্রিয়েটেড ফাইলের উপরে ক্লিক করলে আপনার কিন্তু 24 ঘন্টার ভিতরে এই ফাইলটি আপনার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। মানে যত প্রকার আপনি ভিডিও মেসেজ আপনি ডিলিট করেছেন সেগুলো কিন্তু আপনি রিকভারি আবার পেয়ে যাবেন।